নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে আমি বানাবো ঢ্যাঁড়সের ঝাল। এইভাবে ঢ্যাঁড়সের ঝাল বানালে ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সগুলো একবারে এর মধ্যে দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন। ঢ্যাঁড়সটা প্রথমে দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা একটু হাইতে রাখবো। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়োটাও মিক্স করে নিচ্ছি। খুব ঘন ঘন কিন্তু ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে এর ভেতরের বীজগুলো বেরিয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই খুব বেশি নাড়বো না, মাঝে মাঝে নেড়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু পুরোটা তেলই টেনে নিয়েছে, তাই কড়াইতে আরও একটু তেল অ্যাড করলাম। তেল দিয়ে এর মধ্যে সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার ভেজে নিতে হবে। পেঁয়াজটা 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটাকে একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। হলুদ গুঁড়োটা মিক্স করে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়োটাকেও মিক্স করে নিলাম। মিক্স করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় চিনিটা দিয়ে দিলে তরকারির কালারটাও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো হবে। চিনিটা আমি আগেই তাই অ্যাড করে দিলাম। চিনিটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত বাটা। একটু সর্ষে হাফ পরিমাণে নিয়ে একটু সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত একটু বেটে নিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার একদম শেষে সামান্য পরিমাণে একটু জল আমি এর মধ্যে অ্যাড করছি। এবার এই জলটা দেওয়ার পরেও ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফোটানো হয়ে গেলে শেষে দিয়ে দেব ধনেপাতা কুচনো। ধনেপাতাটাকে ভালো করে মিক্স করে নিলেই ঢ্যাঁড়সের ঝাল বা ঢ্যাঁড়সের তরকারি কিন্তু ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।